জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার। বাংলাদেশ সফর জাতিসংঘের মহাসচিব আন্তরিকের সঙ্গে বৈঠক করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির বৈঠকে অংশ নেবেন। শনিবার 15 মার্চ দুপুর 1টায় রাজধানী হোটেল ইন্টারন্যাশনাল এই বৈঠক অনুষ্ঠিত হবে, বিএনপি মিডিয়া সেল থেকে তথ্য নিশ্চিত করেছেন। 4 দিন সফরে বৃহস্পতিবার 13 মার্চ বিকেল 5টায় ঢাকা পৌঁছায় জাতিসংঘের মহাসচিব আন্তরিক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসাইন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। রবিবার সকালে আন্তরিক ঢাকা ত্যাগ করবেন কথা শুনে দ্বিতীয়বারের মতো ঢাকা সফরে আন্তরিক শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে করে দুজন একই ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর থেকে রোহিঙ্গাদের সঙ্গে আন্তরিকতে বসেন। অন্যদিকে সফরের অংশ হিসাবে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে একটি পরিকল্পনা উদ্বোধন করেন এবং কুড়িক জারিফুর উদ্যোগ কেন্দ্র পরিদর্শন করে তিনি যেন রোহিঙ্গা যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী 1 লক্ষ মানুষের সঙ্গে ইফতারি করেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। প্রধান উপদেষ্টার উদ্যোগে এই ইফতারি পার্টি আয়োজন করা হয়। এছাড়াও রোহিঙ্গাদের কথা শুনে জাতিসংঘের মহাসচিব এবং সেখানে তিনি ভিন্ন কার্যক্রমে পরিষদের সুযোগ পেলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও প্রশ্ন করতে ছাড় দিই না সানজিদ আলম। সুযোগ পেলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছাড় দিই না, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন বলে জড়াতেও আমরা ছাড় দিই না, সেটাও বলি। কিন্তু বিগত 7 মাসে 200-র অধিক আন্দোলন সৃষ্টা, কিন্তু বিগত অন্য কোনো বছর হয় নাই। এই ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হওয়ায় জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য প্রতিক্রিয়া জানাতে আমরা ভুলি নাই। শুক্রবার 14 মার্চ রাতে নিজ ভেরিফাইড ফেসবুক এক পোস্টটিতে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠনের সানজিদ আলম। পোস্টটিতে তিনি আরও লেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে 6 মাসের বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে এবং 62,000 কোটি টাকা দেশে বিনিয়োগ বাড়িয়েছে। প্রবাহিত 1849 বিলিয়ন মার্কিন ডলার ফুঁসতে যা গত বছরে 1 মাসে তুলে 4 বিলিয়নের বেশি দেশে রিজার্ভ বেড়েছে এবং 2,140 কোটি ডলার। সানজিদ আলম লেখেন, এই রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার অংশ আজও ভ্যাট রয়েছে। সরকার হাসিনা তার পরিবার অ্যাকাউন্ট থেকে উদ্ধৃত করেছেন 335 কোটি টাকা। দেশে খাদ্য ঋণ ভিত্তি বেড়েছে প্রায় 12%, গত 12 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের তীব্র এবং 15 দিন এর বিবেচনায় 90 দিনের মধ্যে কারার সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের আন্তরিক কেন্দ্র কারণে বেরফুট ওভার ফিফা নির্দেশ দিয়েছেন ওভার সেই নির্দেশনা তুলে নিয়েছেন ফিফা। সরকারি চাকরি প্রবেশের বয়স 30 থেকে 32 করা হয়েছে। সানজিদ আলম লিখছেন, স্কুলের বইগুলোতে হাসিনার উল্টোপাল্টা সিলেবাসগুলো পরিবর্তন করা হয়েছে। তিস্তার মেয়াদ গল্প বাদ দিয়ে সাজানো হয়েছে, সিলেবাস দেওয়া হয়েছে। এখন থেকে প্রাথমিক প্রধান শিক্ষার প্রভাত দ্বিতীয় শ্রেণী গেজেট কর্মকাণ্ডের মর্যাদা হচ্ছে। তিনি লেখেন, সবশেষ জাতিসংঘের মহাসচিব 4 দিনের জন্য বাংলাদেশে সফরে এসেছে।
এগুলো সফরে এই সরকারের ওয়ার্ল্ড এজেন্ডা বাড়ানোর জন্য তথ্য ছড়ায়। জাতিসংঘের মহাসচিব বলে, আগামী বছর মিনারিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবেন, সেখানে তাদের সঙ্গে ইফতারি করতে চান। ভাবতে পারেন, অনেক কিছু বলা সহজ, গাইলা সহজ না। নির্বাচন দ্রুত চাও ও সাজা হাসিনা রেখে যাওয়া ধৈর্যভঙ্গ অর্থনীতি যে কারোর জন্য এসেছে ঠিক করতে ঘুম ছুটে যাচ্ছে। প্রার্থী কি সেটাও নিয়ে ঢের সন্দেহ আছে। উপলব্ধি অর্থনৈতিক দ্রব্যমূল্য ঠিক করতে পারলে ক্ষমতায় আসলেও ঠিক করতে পারবেন না, মুশকিল হবে। এটা রাজনৈতিক দলগুলো ভালো করে জানেন। তিনি আরো বলেন, লিখিত ইউনূস সাহেবের হয়তো হিমশিম খাচ্ছে অনেক কিছু করতে। ধোঁয়াভাঙ্গা একটি দেশ আরো ব্যক্তি তথ্যরিক একটি জাতিসংঘ ঠিক করতে পারে। অনেকেই কিছু করছেন না এবং করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে আপনি যদি সফল না হতেন, তাহলে দ্বিতীয় অন্য কোনো ব্যক্তি আমরা জায়গায় তখন আনতে পারতাম না বা চিন্তা করতে পারতাম না। আপনার সঙ্গে তুলনায় নয়, বাংলাদেশে অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে বলে